আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফ্যামিলি বাস। তো আজকে আমি আমার পলমপোয়া নিয়ে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে যাচ্ছি। শুরুতেই বলে দিই, কোনো ভুল হলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আমি কোনো এক্সপার্ট না, আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো যাতে কারো মিনিমাম হেল্প করতে পারে। তো শুরু করা যাক। তো পলমপায় রিসেন্টলি আমি অনেক ট্রাই করেছি আমার কনসাইয়ের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিতে, বাট করোনা ভাইরাসের জন্য অ্যাপয়েন্টমেন্ট ওভাবে ওরা দিচ্ছে না। ওরা ফোনে আমাকে একবার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল, বাট আবার ওটা ক্যান্সেল করা হয়েছে। তো হ্যাঁ, আর এখন এটা অনেকটা কমপ্লিকেটেড। তো ওকে, শুরু থেকে শুরু করা যায়। তো শুরুতে যেটা করতে হবে, আপনার পলমপায় অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে আমি যেটা করেছি, রেজিস্ট্রেশনটা আবার প্রত্যেক মাসের 28 থেকে পরের মাসের 15 তারিখের মধ্যে প্রত্যেক মাসে আপনার অ্যাকচুয়ালাইজেসিও করতে হবে, মানে আপডেট করতে হবে। তাহলে আপনার রেজিস্ট্রেশনটা ঠিকঠাক থাকবে, নইলে রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যাবে। আর সেকেন্ড থিং হচ্ছে, আপনি ওই সাইট পলমপড়ার সাইটেই আপনার যেটা নাম্বার থাকে, আইডি নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে আপনি যে কোনো সময় এন্টার করে আপনি জব খুঁজতে পারবেন, ফরমেশন খুঁজতে পারবেন, আপনার কনসিলের সাথে আপনি মেইলে কথাবার্তা বলতে পারবেন। তো হ্যাঁ, কনসিলের সাথে একটু কন্ট্যাক্টটা একটু ডিফিকাল্ট মনে হয়েছে আমার কাছে, কিন্তু হ্যাঁ অনেক বেশি ডিমান্ড, এর জন্য হয়তো এই লেটটা হতেই থাকে। তো রিসেন্টলি আমি ট্রাই করছি একটা ফরমেশন খোঁজার, কারণ আমার ইচ্ছা আছে এখানে আমি যেহেতু আমি একটা বিবিএর স্টুডেন্ট, সো আমি চাচ্ছি যে আমি এই লাইনেই কিছু করি। তো হ্যাঁ, আমি খুঁজছি কিছু একটা ফর্মাসিও, তো তাহলে আমি হয়তো আমার যেটা ড্রিম জব ওটা আমি করতে পারবো। তো এর জন্য আমি যেটা করছি রাইট নাও, আমি নিজে নিজে অনেক ট্রাই করেছি ফরমেশন খোঁজার। তো হ্যাঁ, আমার জন্য এখনো আই ডিডন্ট হ্যাড এনি লাক ইয়েট। তো এর জন্য আমি একটা অ্যাক্টিভ প্রজেক্ট করছি। অ্যাক্টিভ প্রজেক্টটা আপনারা ইজিলি পলমপার সাইটেই পেয়ে যাবেন। আপনি নিজের অ্যাকাউন্টে সাইন ইন করে অ্যাক্টিভ প্রজেক্টের জন্য যে কোনো টাইমে রেজিস্ট্রেশন করতে পারেন। তো হ্যাঁ, এরপরে উনি আমাকে আমি গেলাম ফার্স্ট আমার রন্দেভু অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে। তো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে তিনি আমার সাথে ডিসকাস করলেন আমি কি করতে চাচ্ছি, এগুলো সব শুনলেন। তারপরে আমাকে আরও কিছু সাজেশনস দিলেন, যেগুলো মনে হয়েছে যে আমার ক্ষেত্রে প্রেফারেবল হবে জব খোঁজার জন্য, বা আমার পার্সোনালিটি বা আমার ইন্টারেস্ট দেখে ওনার কাছে যেটা মনে হয়েছে, উনি আরও কিছু সাজেশন দিয়েছেন আমাকে। তো আমি ওগুলো নিয়েও এখন চিন্তা ভাবনা করছি। সাথে আমি যেটা করতে চাই, আমি ওটা নিয়েও রিসার্চ করতে ইজি হচ্ছে আমার জন্য। তো এই গেল আমার ব্যাপার। আপনারা যেই ফরমেশন করতে চান বা এখনো কোনো একটা জব করতে করতে টায়ার্ড হয়ে গেছেন, আপনারা জবটা চেঞ্জ করতে চান, সেই ক্ষেত্রে আপনাদের যদি কোনো গাইডলাইন দরকার হয় বা কোনো একটা, এখানে তো অনেক টাইপের জব, অনেক সেক্টর এখানে, লাইক আমাদের আইডিয়াও বেশি নেই যে এখানে কতগুলো সেক্টর আছে কাজ করার জন্য। তো হ্যাঁ, আমি একটা সাইট এখন শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। এটার মাধ্যমে আমি 3টা সাইট শেয়ার করব ওয়ান বাই ওয়ান। তো এটার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কোন জবটা কীরকম, কোন জবের ক্ষেত্রে কীরকম স্যালারি, কোন জবের জন্য আপনার কোয়ালিফিকেশনসগুলো কী কী হতে হবে, এই সবগুলো এই সাইটের মধ্যে আপনি আপনার জবের টাইটেল দিয়ে খুঁজতে পারবেন খুব ইজিলি। তো হ্যাঁ, আমি এই 3টা সাইট এখনই শেয়ার করতে যাচ্ছি। তো এখানে আমি প্রথম সাইটটা যেটা দেখাতে যাচ্ছি, এটা হচ্ছে orium.info। এখানে অ্যাড্রেসটা আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন হয়তো। তো এরপর আপনি যাবেন ইতুদিওতে। তারপরে যেহেতু আপনি কোনো একটা জবের ব্যাপারে ডিসকভার করতে যাচ্ছেন যে কি কি প্রয়োজন, কেমন জবটা, তো আপনি জিকুবে লে মেটিয়ে এখানে ক্লিক করবেন। তারপরে আপনি সার্চ অপশানে গিয়ে আপনি যে কোনো আপনার যেটা ভালো লাগে ওটা, ধরেন আমার বলুন সে ভালো লাগে, আমি বলুন সে টাইপ করলাম, দেন সার্চ করলাম। এটা এই যে দুটো রেজাল্ট পাওয়া গেছে। তো বুলঞ্জে মেচিয়েতে কি করতে হবে এখানে লেখা আছে। যদি আমি এখানে ক্লিক করি, বুলঞ্জেতে আপনি যখন ক্লিক করবেন তখন আপনি দেখতে পাচ্ছেন যে আপনার নিভো দে এক্সেস, মানে আপনার কি ক্যাপাবিলিটি থাকতে হবে। এখানে বলছে গাপ অর ইকুইভ্যালেন্ট।
স্টেটাস স্যালারি অর আর্টিসান স্যালারি কত হয়ে থাকে ব্রুট, এটা কিন্তু নেট না, এটা ব্রুট, মানে ট্যাক্স পে করার আগের স্যালারিটা 1700 ইউরো হয়ে থাকে শুরুতেই। তো হ্যাঁ, এগুলো দেওয়া আছে এখানে। তারপর আপনি কম্পেয়ার করতে পারবেন, ধরেন আপনি বুলঞ্জের সাথে বুলঞ্জে হওয়ার সাথে সাথে আপনি আর কি হতে চাচ্ছেন, তো ইয়েস ওটাও আপনি অ্যাড করতে পারেন যে আমি কার সাথে কম্পেয়ার করবো। তো হ্যাঁ কম্পারিজন করতে পারবেন যে আপনি অন্য আরেকটা ম্যাচের ব্যাপারে, ওটা অপশনস আছে এখানে। ডিসক্রিপশন এখানে ডিসক্রিপশনস দেওয়া আছে যে জবটা কীরকম, তারপর কম্পিটেন্স হচ্ছে কি কি যোগ্যতা আপনার লাগবে এগুলোর জন্য। এই যে কম্পিটেন্স কি কি হতে হবে, savoir faire মানে আপনি যেটা জানেন কি কি করতে হবে, এগুলো সব ব্যাপারে আপনি ডিটেলস এখানে পেয়ে যাবেন। savoir যেগুলো আপনি অলরেডি জানেন, আর savoir faire যেগুলো আপনি করেছেন বা করতে হবে আপনাকে। তারপর স্যালারি কিরকম হবে, এই যে তারপর এমপ্লয়া, নাকি এখানে সব ইনফরমেশন দেওয়া আছে। তো এটা গেল একটা সাইট orient.info, যেটাতে আপনি আপনার মেচিয়া ডিসকভার করতে পারবেন, মানে আপনার যে জবের ইচ্ছা, যে জবটা আপনি করতে চাচ্ছেন ওটার ব্যাপারে আপনি টোটাল ইনকোয়ারি করতে পারবেন এই সাইটটার মাধ্যমে orient.info। সেকেন্ড হচ্ছে স্টাডিরামা সেম থিং, আপনি এগুলো ব্যাপারে খুব বেশি ভালো ইনকোয়ারি করতে পারবেন। তো থার্ড ওয়ান হচ্ছে onicet.fr, এখানেও সেম থিং, আপনি সার্চ করবেন আর আপনি পেয়ে যাবেন আপনার যা পছন্দের মেচিয়া। ইভেন এখানে অপশন আছে প্রেদোশেভু, মানে আপনার ঘরের কাছের মেচিয়া কি কি মানে অ্যাভেলেবল আছে। তো হ্যাঁ, এটা ছিল একটা ব্যাপার যেখানে আপনি এই যে সেক্টর ওয়াইজ আপনি খুঁজতে পারেন যে আমি ইনফরমেটিক সেক্টরে করতে চাই, অথবা আমি স্পোর্টস সেক্টরে করতে চাই, আর্কিটেকচার সেক্টরে করতে চাই, ট্রান্সপোর্ট সেক্টর ওয়াইজ করলে আমার মনে হয় যে আপনার অনেক বেশি অপরচুনিটিজের ব্যাপারে আপনি দেখতে পারেন মোর দ্যান আপনি একটা ওয়ার্ড দিয়ে কিছু সার্চ করেন। কোন মেটিতে যেতে চান, এখানে ফরমেশনে ক্লিক করলাম আমি। এখন যার জুসকা বাক মানে যার এইচএসসি আমাদের দেশের হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট যাদের আছে ওরা এখানে ক্লিক করবেন, আর যারা এইচএসসির পরে ইউনিভার্সিটি লেভেলে গিয়েছেন তারা এখানে ক্লিক করতে পারেন। তো পাক রিজিয়ন এখানে সব কিছু দেওয়া আছে, পাক ডিপার্টমেন্ট বা রিজিয়নে ক্লিক করবেন। টুলে নিভু এটাও ক্লিক করতে পারেন। তো আপনাদের ইচ্ছা মতো মানে অনিসেপ, স্টাডিরামা আর অরিয়েন্টটা বেস্ট আমাকে বলেছে, তো হ্যাঁ এর জন্য আমি অরিয়েন্টটা নিয়ে করে দেখালাম। আর স্টাডিরামা আপনারা ভালোভাবে দেখে নিন, সাইটের নামটা আপনারা নিজেরা রিসার্চ করবেন, আর হ্যাঁ অবশ্যই হেল্প হলে আমাকে জানাবেন। তো এই ছিল ব্যাপার। এগুলো রিসার্চ করে আপনি যখন ফাইনালি একটা জব ডিসাইড করবেন যে হ্যাঁ আমার এই জবটা ভালো লেগেছে, আমি এটার জন্য কেপেবল, আমি এটা করতে চাই, অথবা এই জবটা আমার ভালো লেগেছে আমি কেপেবল না বাট আমি এটাই করতে চাই, তো সেই ক্ষেত্রে আপনার ডেফিনেটলি একটা ফার্মাসিও কোর্স করতে হবে। এখানে ফার্মাসিওটা খোঁজার জন্য আমাকে খুব ভালো একটা সাইটের লিংক দেওয়া হয়েছে সেদিন, জাস্ট কিছুদিন আগেই। তো আমার মনে হয়েছে যে এটা আমি সবার সাথে শেয়ার করি, কারণ এই সাইটের মাধ্যমে আপনি লিটারালি বুঝতে পারবেন যে কোথায় ফরমেশনগুলো রিসেন্টলি শুরু হচ্ছে, কোথায় শুরু হয়ে গেছে, আবার কখন হবে। তো হ্যাঁ, আমি এই সাইটটাও রাইট নাও শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। ওকে, তো আরেকটা এখন যেটা বললাম আমি, তো ওটার প্রেক্ষিতে দেখাতে যাচ্ছি যে কোথায় আপনি আপনার ফরমেশনটা খুঁজতে পারবেন। এখানে হচ্ছে defimetier.fr, ভালোভাবে অ্যাড্রেসটা দেখে নিন। এখানে লেখা আছে defimetier.fr, দফি মেচিয়ের মাঝখানে কিন্তু একটা হাইফেন আছে। তো এইখানে আপনাকে যেটা করতে হবে, এটা একটু মনোযোগ দিয়ে দেখেন আমি যা করতে যাচ্ছি এখন, কারণ এটার মাধ্যমে আপনি বেশি সংখ্যক ফরমেশন যেগুলো আপনার ইন্টারেস্টের সাথে ম্যাচ ওগুলো দেখতে পাবেন। তো আমি এখানে প্লুস দো ক্রাইটেরিয়াতে ক্লিক করব। এখন অবশ্যই আপনি ডেফিনেটলি আপনি একটা ফ্রি কোর্স করতে বেশি ইন্টারেস্টেড হবেন, সেই ক্ষেত্রে
আপনি অবশ্যই এই যে ফরমেশন সুখ ফিনান্সমো পাবলিক ফরমেসিও সুখ ফিনান্সমো পাবলিকে ক্লিক করবেন উই নো মানে হচ্ছে নো যদি দিয়ে থাকেন তাহলে ওটা হচ্ছে প্রাইভেট সেক্টর মানে প্রাইভেট যে ফরমেশন করে ওগুলোর সেই ক্ষেত্রে আপনার পে করতে হবে আর আপনি যদি পে করতে না চান সেই ক্ষেত্রে আপনি উইতে ক্লিক করবেন তাহলে আপনার কাছে সবগুলো ফ্রি ফরমেশনগুলো শো করবে যার মাধ্যমে আপনি ইজিলি এটা ফ্রি ফরমেশনগুলো শো করবে তাহলে আপনি পে করতে হবে না প্লাস হচ্ছে আর এই পেমেন্টটা আপনার জন্য ফ্রান্স করবে পলম্পা কিন্তু পে করে না অ্যাকচুয়ালি এটা আমি ক্লাস করার মাধ্যমে জানলাম যে পলম্পা কিন্তু কোনো কিছুর জন্য পে করে না ওরা মেইনলি হচ্ছে যে সমাজ এগুলো ডিল করে তারপরে আরো মানে ফরমেশনের জন্য পে করে না এটুকু শুধু জেনেছি ভালো মতো তো এখানে এক্সাম্পল ওকে তো ডিপার্টমেন্টগুলো আপনি এখানে সিলেক্ট করতে পারেন কিন্তু হ্যাঁ অবশ্যই একদম বাসার পাশেই হোক এমন কিছু না আপনি যদি 1 ঘন্টা ট্রাভেল করে যেতে পারেন লাইক আমি ক্রিতেই থাকি আমি 94-এ থাকি বাট আমি প্যারিসও চুজ করব এখানে আরও ক্রাইটেরিয়া আছে আপনি যেগুলো চুজ করতে পারেন আপনি এগুলো স্ক্রোল করে দেখবেন আপনার এরিয়ার সাথে যেগুলো ম্যাচ করে বা আপনি যেখানে ইজিলি যেতে পারবেন যে লাইক আমার জন্য 94 আর প্যারিস 75 ইটস ওকে তো আমি এই দুটো সিলেক্ট করলাম এগুলো ফিল্টারের মতো আপনি যত সিলেক্ট করবেন ততটা সেই অনুযায়ী আপনার কাছে শো করবে ওকে তো অ্যাক্টিভ প্রজেক্টে আমার ফরম্যাটর আমাকে যেটা বলেছে যে তুমি এখানে যদি কোনো টাইটেল দিয়ে খোঁজ করো লাইক তুমি কুইজিনিয়ে হতে চাও তুমি কুইজিনিয়ে লিখলা তো কিছুই ওভাবে শো করছে না কোনো কিছুই কিন্তু শো করছে না তো উনি যেটা বললেন বেটার হয় যে তুমি শুধু একটা মানে একটা ওয়ার্ড লিখে না খুঁজে তুমি পার সেক্টর ওয়াইজ খুঁজো পার সেক্টর ওয়াইজ খুঁজলে যেটা ভালো হবে সেটা হচ্ছে ধরো তুমি কুইজিনিয়ে হতে চাও তুমি কুইজিনিয়ে লিখলে যদি ওদের প্রয়োজন হয়ে থাকে একটা ফরমেসিও যদি দিয়ে থাকে শেফ দু কুইজিন ওটা তোমাকে শো করবে না তো হ্যাঁ পার সেক্টর ওয়াইজ খোঁজাটা বেশি ভালো হবে তো পার সেক্টর ওয়াইজ আমি কিভাবে খুঁজবো অবশ্যই এখানে অপশনস আছে অনেকগুলো সার্চ করলে বেটার হবে তোমার জন্য কারণ তাহলে তোমাকে অনেকগুলো ফরমেশন করার ফরমেশনের অর্গানাইজেশনগুলো দেখাবে তো এর জন্য আপনি এখানে ক্লিক করবেন স্পেশালিতে de formation এই অ্যারোতে ক্লিক করলে আপনি দেখবেন যে অনেকগুলো সেক্টর দেখাচ্ছে এই যে অনেকগুলো সেক্টর লাইক যারা অ্যাডমিনিস্ট্রেশন দে এন্টারপ্রাইজ অফিসে যারা অ্যাডমিনিস্ট্রেশনের জবগুলো করতে চান হোটেলরি ও ট্যুরিজম নিয়ে যারা করতে চান একই রিসেপশনিস্টের ক্ষেত্রে এখানে সব কিছু আছে বাতিমতে যারা বিল্ডিং এর কাজ করতে চান কুয়াফু অ্যাস্থেটিক যারা পার্লারের কাজ করতে চান হেয়ার স্যালুনের কাজ শিখতে চান ওদের জন্য কমার্স ইভেন্ট হোয়াটএভার ইট ইজ লাইক আমার যেহেতু ভালো লাগে যে আমি কমার্স রিলেটেড কোনো লাইনে করি তো আমি এই সেক্টরে ক্লিক করব সাপোজ তো এই সেক্টরে ক্লিক করলে আমাকে নিচে দেখাবে যে কোন ফরমেসিওগুলো অ্যাভেলেবল আছে এখন অনেকগুলো শো করছে আমাকে তখন আমাকে শুধু 11টার মতো শো করছিল যখন আমি কুইজিনে লিখেছি এখন আমাকে অনেকগুলো শো করছে কারণ আমি সেক্টর ওয়াইজ খুঁজছি এখানে আমি এখন ডিসাইড করবো যে আমি কোনটা করতে চাই লাইক এখানে এখন অগণিত ফরমেশন আর হ্যাঁ আরেকটা ব্যাপার শেয়ার করার ছিল যে এখানে যে গ্রিন সিগন্যাল মানে হচ্ছে যে এটা লাইক এটাতে আপনি জয়েন করার প্রায় চান্সেস আছে কারণ এটা মার্চের 1 তারিখে শুরু হবে এখানে কিন্তু ডিউরেশন দেওয়া আছে যে এখানে মার্চের 1 তারিখ থেকে এটা শুরু হবে 19 তারিখ পর্যন্ত তো হ্যাঁ আর যেগুলো এখানে পিঙ্ক কালারের এগুলো এই যে এগুলো প্রায় ভরে গেছে হয়তো মানুষ আর বেশি হয়তো আর স্পেস নেই স্টুডেন্ট নেওয়ার তো সেই ক্ষেত্রে এই কালার আর হচ্ছে রেড যেগুলো অলরেডি শুরু হয়ে গেছে ওগুলোতে তো ফিল্ড আপই
তো হ্যাঁ, আপনি যেগুলো করবেন, আপনি অরেঞ্জগুলোতে ট্রাই করতে পারেন। এটা অরেঞ্জ আর পিঙ্ক, আই এম আ বিট কনফিউজ। এনিওয়ে, তো আপনার সাপোজ এটা ভালো লেগেছে, এখন এটা 22 ফেব্রুয়ারিতে শুরু হবে। আমরা ক্লিক করে একটু দেখি যে এটার অবস্থাটা কি। এখানে যখন আপনি ক্লিক করলেন তখন আপনাকে টোটাল সব কিছু দেখাচ্ছে, লাইক প্রোগ্রামটার নাম, এখানে নুভো এন্ট্রে মানে আপনার কি ক্যাপাবিলিটি থাকতে হবে এটা এখানে লেখা থাকবে, সো নুভো স্পেসিফিক। তাহলে এটার ক্ষেত্রে আপনার কোনো ক্যাপাবিলিটি না থাকলেও চলবে, আর শক্তির ক্ষেত্রেও কোনো ক্যাপাবিলিটি থাকবে না। এটা কি অর্গানাইজেশন, এটা প্রোগ্রাম রিজিওনাল ফর্মেসিও অফ এমপ্লয়, হোয়াটএভার। তো এখানে সবকিছু, এই ফিশে আপনি সবকিছু দেখতে পাবেন যে কি লাগবে, এদের অবজেক্টিভস কি, ডিসক্রিপশনগুলো দেওয়া আছে, তারপরে কিরকম টাইম নিয়ে থাকবে, কোথায়, এই যে কোর্স তো যোগ মানে এটা হচ্ছে দিনের বেলার কোর্স, অনেকগুলো কিন্তু সন্ধ্যার কোর্সও অ্যাভেলেবেল থাকে। তো ওগুলো এখানে সব ডিটেলস আপনারা পেয়ে যাবেন। ওদের কন্ট্যাক্ট ডিটেলস লাইক এখানে দেওয়া আছে, এখানে ওদের অ্যাড্রেস অ্যান্ড এভরিথিং। এখানে এই যে 105 ঘন্টা আপনি অফিসে করবেন, তারপর 227 ঘন্টা আপনি করবেন ক্লাসে, এগুলো দেওয়া আছে। পার উইক আপনার হচ্ছে 35 ঘন্টা এই ফার্মাসিওটার জন্য। ইফেক্টিভ কনভেন্সি না, আচ্ছা এখানে নর্মালি স্টুডেন্ট হচ্ছে 15 জন নিতে পারতো, 15 জন এখনো আছে। এনিওয়ে, এখানে সবগুলো ডিটেলস পেয়ে যাবেন। আবার নেক্সট এই অর্গানাইজেশনে আবার কি আসছে ওটার ব্যাপারে হালকা পাতলা আইডিয়া দেওয়া আছে। তো হ্যাঁ, এইভাবে করে আপনি খুঁজে নিতে পারেন। পার সেক্টর ওয়াইজ খুঁজলে আমার মনে হয় বেশি ভালো হবে, কারণ তখন আপনার কাছে অনেকগুলো সুযোগ থাকছে। এই যে যেমনটি দেখা যাচ্ছে, আপনারা পার সেক্টর ওয়াইজ খুঁজবেন প্লিজ। আর হ্যাঁ, যেটাই ভালো লাগে ওখানে ক্লিক করলে আপনি কিন্তু এই ফিশটা পেয়ে যাচ্ছেন। আর এই ফিশটা পাওয়ার পর অসভা প্লাস এখানেও ক্লিক করতে ভুলবেন না, তাহলে আরও বেশি ইনফরমেশনস আপনি পেয়ে যাবেন। দ্যাটস ইট। তো এই ছিল ব্যাপার। আপনারা ডিরেক্টলি আমাকে বলা হয়েছে যে তুমি যখন একটা ফার্মাসির জন্য কিছু পেয়েছো, ধরো তুমি এই ফার্মাসিটা এখানে করতে চাও, তখন তুমি ওদেরকে ডিরেক্টলি কল দিবা, কল দিয়ে কথা বলবা, কারণ মেইল করলে ওরা সহজে ওটা রিপ্লাই দিবে না। প্রত্যেকটা জায়গায় আসলে যাওয়াটাও অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যায়। তো হ্যাঁ, যেহেতু এখন করোনা ভাইরাসের সময় আমাদেরকে যতটা সম্ভব বাসায় থেকে ট্রাই করতে হবে যে আমাদের কি কি করা যায়, কি কতটা আমরা এগিয়ে যেতে পারি বাসায় থেকেও। তো হ্যাঁ, অল দ্য বেস্ট সবাইকে। আর আমি সবাইকে বলবো প্লিজ আপনারা ভিডিওটি শেয়ার করুন, তাহলে সবাই জানতে পারবে। আমার এই মিনিমাম ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু পারি আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম। তো হ্যাঁ, আশা করছি যে সবাই হেল্পফুল হবেন, কারণ আমার মনে হচ্ছে আমার জন্য হেল্পফুল হয়েছে। সো ওয়াই নট আমি এটা স্প্রেড করি। তো হ্যাঁ, আপনারাও হেল্প করবেন আমাকে এই জিনিসটা ছড়িয়ে দিতে, যাতে যার যার প্রয়োজন সবাই অ্যাটলিস্ট পেয়ে মিনিমাম হলো এটার ক্ষেত্রে উপকৃত হতে পারে। তো হ্যাঁ, অবশ্যই শেয়ার করবেন আমাকে, আমিও মোটিভেটেড হব। আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন যদি আপনারা কোনো ফরমেশন খুঁজে পেয়ে থাকেন। আর আরেকটা জিনিস আমি সবার কাছে রিকোয়েস্ট করব, প্লিজ আপনারা যে যাকে পারবেন সাহায্য করবেন। লাইক আমারও অনেক ইনফরমেশন দরকার। আপনারা যদি মনে করেন যে কোনো কিছু আমি জেনেও উপকৃত হতে পারি, প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। বিকজ হ্যাঁ, এখানে ইনফরমেশন পারফেক্ট গাইডলাইনটা পাওয়া অনেক ডিফিকাল্ট, আর যেহেতু ভাষার একটা সমস্যায় আমরা থাকি। তো হ্যাঁ, আমরা কেন না আমরা বাঙালিরা একসাথে হয়ে সবাই সবাইকে হেল্প করে সবাই এগিয়ে যায়। আমাদের নেক্সট ব্লগে থাকছে কিভাবে আপনি প্রিফেকচারে অনলাইনে রন্দেভু নিতে পারবেন আপনার যে কোনো বিষয়ে। তো আমি 3-4টা সাইট কালেক্ট করেছি আপনাদের জন্য। তো হ্যাঁ, আমার মনে হয় যে আপনাদের জন্য অনেক ভালো হবে। আর হ্যাঁ, সবাইকে জানাবেন ব্যাপারগুলো। তো ধন্যবাদ সাথে থাকার জন্য, দোয়া করবেন আমাদের জন্য। ধন্যবাদ সবাইকে। আর অবশ্যই আমাকে জানাবেন আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে। আসসালামু আলাইকুম। হ্যালো এন্ড আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফ্যামিলি বাস। আজকে আমি শেয়ার করতে যাচ্ছি আমার অভিজ্ঞতা, আমার এক্সপিরিয়েন্স, কিভাবে ফরাসি নাগরিকত্ব আবেদনটা করেছি, আর এতে আমার কি কি ডকুমেন্টস লেগেছে, আর কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন এই সব নিয়ে। তো শুরু করা যায়। রিসেন্টলি আমি
ফরাসি নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করেছি। তো হ্যাঁ, আমি আজকে কি কি ডকুমেন্টস লাগবে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন, এগুলো নিয়ে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে যাচ্ছি। তো ধন্যবাদ, সাথেই থাকবেন। আর হ্যাঁ, স্টেপ বাই স্টেপ আমি অন্ত্রিছিয়ার জন্য কিভাবে প্রিপেয়ার হতে হবে, কি কি কোয়েশ্চেন্স আপনার ইন্টারভিউতে আপনাকে জিজ্ঞেস করবে, প্লাস প্রিফেকচার রন্দেভুটা নেওয়ার জন্য আপনি কি কি করতে পারেন, এগুলো নিয়ে আমি আস্তে আস্তে করে ভিডিও দিতে থাকবো। তো হ্যাঁ, সবাই সাথেই থাকবেন।